কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত আকারে নাযিল করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম দুহাত তুলে বললেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সন্তানের সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দোয়া কবুল হয়ে গেল, সুসংবাদ দিলেন, ওগো ইব্রাহিম, তোমাকে একজন পুত্র সন্তান দেওয়া হবে। ইসমাইলকে দান করলেন। ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইসমাইল যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আমি আমার পুত্র ইসমাইলকে জবেহ করছি, কুরবানি দিচ্ছি। এই কথাটা শিশু পুত্র ইসমাইলকে ডেকে তার কাছে শেয়ার করলেন। তাফসীরের কিতাবে আসছে, তখন ইসমাইলের বয়স ছিল ৮, ৯ কিংবা ১২ বছর। এই বয়সে যখন উপনীত হয়, তাকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথাটা শেয়ার করলেন যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি দিচ্ছি, তোমাকে জবাই করছি। তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওগো আব্বাজান, অবশ্যই আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমা। আরবি বছরের সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস হচ্ছে আরবি বছরের সর্বশেষ মাস। জিলহজ মাসেই পবিত্র ঈদুল আযহা তথা কুরবানি অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু আমাদের সামনে আর কুরবানির আগে জুমা নেই, আজকে যেহেতু কুরবানের আগে সর্বশেষ জুমা, জিলহজ মাসের প্রথম জুমা, সেই হিসাবে আসুন আমরা কুরবানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল এবং কুরবানির তাৎপর্য, শিক্ষা, ইতিহাস
সম্পর্কে আমরা কথা শুনব, কোরআন ও হাদিস থেকে আমরা কথা বলবো। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই কুরবানি হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে নির্দিষ্ট পশু জবাই করার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগ ও আনুগত্যের মহান স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। কুরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর প্রতি ভালোবাসা, তাকওয়া ও আত্মত্যাগের শিক্ষা লাভ করে। কুরবানি এটি শুধু পশু জবাই নয়, বরং মানুষের অন্তরের তাকওয়া, ঈমান ও আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্তের নাম হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে অনেক পরীক্ষা করেছেন এবং সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যখন যেই মুহূর্তে যেই আদেশ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের সেই আদেশ পালন করতে প্রস্তুত হয়ে যেতেন। কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করতেন না। আল্লাহ পাক যখনই যেই হুকুম করতেন, যেই নির্দেশ প্রদান করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা পালন করার জন্য 100% প্রস্তুত হয়ে যেতেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো বিষয়ে অর্ডার করতেন, নির্দেশ প্রদান করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, आज भी हो इब्राहिम का, आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्तान। इब्राहिम आलैहिस सालामेर मतो यदि ईमान, ত্যাগ, আত্মত্যাগ, ঈমান মানুষের মধ্যে বিদ্যমান থাকতো, ঈমানের কারণে যেমন নমরুদের অগ্নিকুণ্ডের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছিলেন, ঠিক সেইভাবে আজও যদি মানুষের মধ্যে সেই ঈমান, সেই ত্যাগ, আত্মত্যাগ, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, এখনো অগ্নিকুণ্ডের মাঝখানে সেই ফুল বাগিচা আল্লাহ পাক করে দিতে পারেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, ত্যাগের শিক্ষা,
আত্মসমর্পণের শিক্ষা, আল্লাহ পাকের অর্ডার পালনের শিক্ষা, কুরবানি দেওয়ার শিক্ষা, ত্যাগের শিক্ষা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের প্রিয় পুত্র কুরবানি দেওয়ার জন্য নির্দেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রকার দ্বিমত পোষণ করলেন না। নিজের জীবনটা বিলিয়ে দেয়া সহজ, কিন্তু চোখের সামনে নিজের আপন সন্তানকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া, মৃত্যুর সম্মুখীন করে দেওয়া, এটা কোনোভাবেই সহজ নয়। এটা অত্যন্ত কঠিন একটি কাজ। প্রিয় উপস্থিতি, এই জন্য মা বাবা বলে থাকেন, প্রয়োজনে আমাকে হত্যা করো, আমাকে মারো, ধরো, এরপরেও আমার কলিজার টুকরা প্রিয় সন্তানকে আঘাত করো না, প্রিয় সন্তানকে মেরো না। কারণ সন্তানের প্রতি প্রত্যেক মা বাবার ভালোবাসা, মায়া, মমতা সর্বোচ্চ পরিমাণে থাকে। যেই ঘটনাটি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ঢাকা মিরপুর একটি দর্শনের ঘটনাকে কেন্দ্র করে রামিসা নামক একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দর্শনের শিকার হল। দর্শনকারীকে গ্রেফতার করা হল, কিন্তু উপযুক্ত শাস্তি দিতে সরকার প্রস্তুত না। সেটা নিয়ে তদন্ত করতে হবে, সেটা নিয়ে ডিএনএ টেস্ট করতে হবে, মেডিকেল টেস্ট করতে হবে। এই জাতীয় বক্তব্য কেন? এই জাতীয় বক্তব্য তো জাতির জন্য, দেশের জন্য লজ্জাজনক একটি বিষয়। এমন একটি দেশে আমরা বসবাস করছি, বর্তমান ছোট্ট বাচ্চারাও, শিশুরাও এই দেশের মধ্যে নিরাপদ নয়। প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে এবং এক পর্যায়ে তাদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। রামিসার বাবা, সে কান্না ধরে রাখতে পারছেন না এবং এক পর্যায়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে আপনি বিচার চান কিনা, তখন সে বলছিল আমি কোনো প্রকার বিচার চাই না, কারণ বাংলাদেশের মধ্যে দর্শনকারীর কোনো বিচার আজও পর্যন্ত সরকার দিতে পারে নাই। সুতরাং আমার আশা নেই, আমি আশা ছেড়ে দিয়েছি, সরকার আমার কন্যা রামিসার বিচার করতে পারবে না, দর্শনকারীর বিচার সরকার করতে পারবে না, সুতরাং আমি বিচারের আশা ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকতো, দর্শনকারীর শাস্তি হলো কোন প্রকার দ্বিমত পোষণ করা ছাড়াই, কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কোরআনের আইন হচ্ছে দর্শনকারীকে হত্যা করা, দর্শনকারীকে মৃত্যুদণ্ড দেওয়া। ঠিক কিনা জুড়ে বলেন? জনসম্মুখে হত্যা করে দেওয়া, পাথর মেরে মেরে জনসম্মুখে হত্যা করা হচ্ছে কোরআনের আইন, দর্শনকারীর শাস্তি। কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো সমাজে, রাষ্ট্রে, তাহলে আর দর্শনকারী বাংলার জমিনে হতো না। ঠিক কিনা জোরে বলে? কোরআনের আইন না থাকার কারণে দর্শনকারী বেড়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্ম, অন্যায়, বিশৃঙ্খলা, বিভিন্ন অপকর্মের সাথে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ দেশে তো ন্যায় বিচার নাই। যাই হোক প্রিয় ভাইরা আমার,
প্রত্যেক সন্তানের প্রতি মা বাবার সর্বোচ্চ আদর ভালোবাসা কম থাকে না বেশি থাকে? অবশ্যই বেশি থাকে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে সন্তান লাভ করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল। ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দান করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানির জন্য প্রস্তুত করো। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহু পরীক্ষা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনে বহু পরীক্ষার সম্মুখীন করেছেন। ৮০ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। নিঃসন্তান থাকাটাও একটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আবার ৮০ বছর বয়সে সন্তান লাভ করলেন, সেই সন্তানকে কুরবানি দেওয়াটা আরেকটি পরীক্ষা। কারণ ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন, দোয়া কবুল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভের মধ্যে ইসমাঈল নবীকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বল। হাজেরার গর্ভে ইসমাঈলকে পাঠালেন। আচ্ছা, আমাদের দেশে অনেক দম্পতি আছে, বিবাহ করছে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তান আসে নাই। এরকম সংসার আছে কিনা? বহু আছে। যদি ২০-২৫ বছর পর একজন পুত্র সন্তান পায়, তাহলে খুশি কম হবে না বেশি হবে? বেশি পরিমাণে খুশি হবে। আত্মীয় স্বজন, মা বাবা খুশিতে আত্মহারা, সবাই খুশি হবে যে অমুকের সংসারে ২০ বছর পরে একটা পুত্র সন্তান আসছে, মহা খুশি। আবার যদি কয়েকদিন পরে সেই সন্তানের এমন রোগ হয়েছে, এমন বিপদ আসছে, সন্তানটা মারা গেছে কিংবা পানিতে ডুবে মারা গেছে কিংবা হারিয়ে গেছে, তখন মা বাবার, আত্মীয় স্বজনের দুঃখ বেদনা কম হবে না বেশি হবে? বেশি পরিমাণে হবে। সেম বিষয়টা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। ৮০ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের। সন্তানের জন্য দোয়া করলেন। ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভের মধ্যে আল্লাহ পাক শিশু পুত্র ইসমাঈলকে দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। সারার বয়স যখন ৯৯ বছর হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ১২০ বছর। ১২০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার গর্ভের মধ্যে দান করলেন সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিল ইসমাঈল। প্রথম স্ত্রী সারা, তার গর্ভ থেকে জন্ম নিল ৯৯ বছর বয়সে সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে নবী হয়েছেন ইসহাক। তো কুরবানির সম্পর্কটা হচ্ছে ইসমাঈলের সাথে, ইসহাকের সাথে নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন?
আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত আকারে নাযিল করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম দুহাত তুলে বললেন, ওগো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সন্তানের সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দোয়া কবুল হয়ে গেল, সুসংবাদ দিলেন, ওগো ইব্রাহিম, তোমাকে একজন পুত্র সন্তান দেওয়া হবে। ইসমাইলকে দান করলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইসমাইল যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আমি আমার পুত্র ইসমাইলকে জবেহ করছি, কুরবানি দিচ্ছি। এই কথাটা শিশুপুত্র ইসমাইলকে ডেকে তার কাছে শেয়ার করলেন। তাফসীরের কিতাবে আসছে, তখন ইসমাইলের বয়স ছিল 8, 9 কিংবা 12 বছর। এই বয়সে যখন উপনীত হয়, তাকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথাটা শেয়ার করলেন যে আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি দিচ্ছি, তোমাকে জবাই করছি। তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ওগো আব্বাজান, অবশ্যই আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাফসীর মাআরিফুল কোরআন অত্যন্ত গ্রহণযোগ্য একটি তাফসীরের কিতাব। এই তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে আসছে, জিলহজ মাসের 8 তারিখ রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। সকালে ঘুম থেকে উঠলেন, 70টি উট কুরবানি দিলেন। কয়টি? একেবারে 70টি, একটি দুটি নয়। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, জিলহজ মাসের 9 তারিখ রাতে কুরবানি দাও প্রিয় বস্তু। সকালে উঠে আবার 70টি কুরবানি দিলেন। রাতে আবার স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এবার, কারণ নবীদের স্বপ্ন কি কখনো মিথ্যা হয়? আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন মিথ্যা হয়। আমাদের স্বপ্ন অনেক সময় শয়তান দেখায়, কিংবা দিনের মধ্যে আমরা যা জল্পনা কল্পনা করি, মাথার মধ্যে যেগুলো ঘুরে, ওইগুলো অনেক সময় ঘুমের মধ্যে আমরা দেখি। আমাদের স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, 100% সত্য হয় নবীদের স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন দেখলেন বারবার। তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা প্রিয় পুত্র কুরবানি চাচ্ছেন। তখন সন্তানকে ডেকে বললেন, সন্তান রাজি হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সকল প্রস্তুতি নিয়ে ফেললেন।
ইসমাইলকে সঙ্গে নিলেন, কুরবানি দেওয়ার জন্য চলে যাচ্ছেন, নির্ধারিত স্থানে চলে যাচ্ছেন। এবার শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানের কাছে গেল শয়তান। তখন তো সরাসরি শয়তান দেখা যেত, এখন দেখা যায় না। আগের যুগে শয়তান দেখা যেত, মানুষের বেশ ধারণ করত, মানুষের ভেষে। এখন শয়তান দেখা যায় না। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, ইসমাইলের মায়ের কাছে গেল শয়তান। মায়ের কাছে যাওয়ার পর অনেক বুঝালেন, ওগো ইসমাইলের আম্মা জান, আপনাকে আল্লাহ তাআলা অনেক বছর পর একজন পুত্র সন্তান দিলেন, অনেক সুন্দর প্রিয় পুত্র। স্বপ্নের কথা ধরে আপনার স্বামী ইব্রাহিম আপনার পুত্রকে জবেহ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আপনি আপনার পুত্র সন্তানকে বাঁচান। শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে হাজেরাকে। তখন হাজেরা বুঝতে পারলেন যে এটা নিশ্চয় শয়তান হতে পারে, কারণ কুরবানি হওয়াটা এটা তো সৌভাগ্যের বিষয়, এটা তো আনন্দের বিষয়। হাজারো সন্তান আছে দেশে, কিন্তু আল্লাহ তাআলা আমার সন্তান দ্বীনের জন্য, আল্লাহর জন্য কুরবানি চাচ্ছেন, এটা তো মহা আনন্দের বিষয়। হাজেরা বললেন, নিশ্চয় তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শয়তান, তোমার কথা আমি শুনতে রাজি নই। আল্লাহর জন্য আমার সন্তান ইসমাইল কুরবানি হবে, এটাই আমি চাই, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমি তোমার কথা শুনতে রাজি নই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাজেরার কাছে কোনো ধরনের পাত্তা পেলেন না। এবার শয়তান চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইলের বয়স হচ্ছে 8, 9 কিংবা 12 বছর। 12 বছর বয়সী একজন ছেলের কাছে শয়তান যাওয়ার পর ধোঁকা দিল যে, বাবা তোমার আব্বাজান ইব্রাহিম তোমাকে জবাই করে দিবে কিছুক্ষণ পর, তুমি পালাও, এখান থেকে পালিয়ে যাও, এখনো সময় আছে। ইসমাইল ছোট বাচ্চা, তিনিও বুঝতে পারলেন এটা যে শয়তান। সেখানেও শয়তান পাত্তা পেলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, কেউ কি স্বপ্নের কথা ধরে, স্বপ্নের কথা ভেবে আপন সন্তানকে জবাই করে নাকি? এটা তো বোকামির কাজ। শয়তান বিভিন্ন ধরনের কৌশল দিয়ে বোঝাচ্ছেন যে সন্তানকে কুরবানি দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিতে, যেন না যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন সে যে শয়তান, শয়তানের কথা শুনলেন না। এরপরেও বারবার পথ আটকাইয়া দিতে চায়, যেন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেতে না পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। কিছু দূর যাওয়ার পর আবার পথ আটকিয়ে দিলেন, আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। কিছু দূর পর আবার পথ আটকিয়ে দিলেন, আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। এভাবে করে 3টি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের পথ আটকিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। এই যে 7টি কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ভালো লেগে গেছে, পছন্দ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটিকে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এই জন্য যেই সকল হাজিরা মক্কা মদিনায় যায়, মিনায় যায়, মিনায় যাওয়ার পর হাজিদেরকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্মৃতি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর
ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিবেন আল্লাহ পাকের হুকুমে। সব কিছু প্রস্তুত হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল বাবাকে 4টি কথা বলতে চায়। কয়টি কথা? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আব্বাজান, আমাকে কুরবানি দেওয়ার আগে আমি 4টি কথা আপনাকে বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, এই মুহূর্তে আবার তুমি কি কথা বলতে চাও? নাম্বার 1, 1 নাম্বার আমার কথা হলো, ওগো আব্বাজান, আমাকে আপনি জবেহ করার পূর্বে যেই ছুরি কিংবা চাকু দিয়ে আমাকে জবেহ করবেন, সেই চাকু কিংবা ছুরিটা আপনি ভালোভাবে ধার নিয়ে নেন। আপনি যদি ভালোভাবে ছুরিটা ধার না দেন, তাহলে আমাকে জবেহ করতে আপনার কষ্ট হবে, আমি দ্রুত জবে হয়ে যাব না। ছুরি ধার না হওয়ার কারণে এই জন্য আপনি ছুরি কিংবা চাকুটা ভালোভাবে ধার দিয়ে দেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি আমাকে রশি দ্বারা বেঁধে নেন। তৃতীয় নম্বর কথা হলো, আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, উপুড় করে শোয়াবেন, যেন আমার মৃত্যুটা সিজদায় অবস্থায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার 4 নম্বর কথা হলো, আমি যখন জবে হয়ে যাব, আমি যখন আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যাব, কুরবানি হয়ে যাব, আপনি আমার জামাটা গুছিয়ে আমার মায়ের কাছে দিবেন এবং বলবেন যে আপনার সন্তান ইসমাইল আল্লাহর জন্য সফল হয়ে গেছে, আল্লাহর জন্য কবুল হয়ে গেছে। এই কথাটি আমার আম্মা জানের কাছে পৌঁছিয়ে দিবেন। এই 4 নম্বর কথাটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, 80 বছর বয়সে আমাকে একজন কলিজার টুকরা পুত্র সন্তান দিলেন, আবার আপনি সেই পুত্র সন্তানটা কুরবানি চাচ্ছেন। এই বলে বলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। মূলত এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি মহা এক পরীক্ষা। অবশেষে ইসমাইলের কথা শুনে ছুরিটাকে ভালোভাবে ধার দিলেন, রশি দিয়ে বাঁধলেন, উপুড় করে শোয়ালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ইসমাইলের গলার মধ্যে রাখলেন, এখনো ছুরিটা চালান নাই। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম ও ইসমাইল বাপ বেটা উভয়েই আমার কাছে পূর্ণ আত্মসমর্পণ করলো। আল্লাহু আকবার বলেন। জবাই করার জন্য, শিশু পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য মাটিতে উপুড় করে শোয়ালেন, ছুরিটাকে ভালোভাবে ধার দিয়ে নিলেন, ছুরিটাকে গলার মধ্যে বসালেন। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিলেন, ওগো জিব্রাইল, দ্রুত যাও, ইব্রাহিমের ছুরিটাকে ধরে ফেলো। সুবহানাল্লাহ জোরে বলেন। ইব্রাহিমের ছুরিটাকে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, ছুরিটা ধরার আগেই লক্ষ্য করলেন জিবরিল যে ছুরি কোনো প্রকার কাজ করছে না, ছুরি কাটা যাচ্ছে না, গলা কোনোভাবেই কাটছে না। এই অবস্থা দেখে জিবরিল আলাইহিস সালাম বলে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আশ্চর্য হয়ে এই বাক্যগুলি পাঠ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে জিজ্ঞাসা করলেন, ওগো ছুরি, তোমাকে এত মজবুত ভাবে আমি ধার দিয়ে নিলাম, এরপরেও কেন তুমি আমার পুত্র ইসমাইলের গলাটা কাটছ না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ছুরির জবান খুলে দিলেন। ছুরি অটোমেটিক ভাবে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ওগো ইব্রাহিম, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, আপনাকে যে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, বিশাল আগুন, বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে আপনাকে নমরুদ নিক্ষেপ করলো, এরপরেও আগুন আপনাকে পোড়ায়নি কেন?
আগুনের প্রতি আল্লাহ পাকের হুকুম ছিল। তখন ছুরি জবাব দিল, ওগো ইব্রাহিম নবী, আপনাকে যেমন আগুনে পোড়াইনি, আমি ছুরির প্রতিও আল্লাহ পাক আদেশ দিলেন আমি যেন আপনার পুত্র ইসমাইলের একটা পশমও কাটা না যায়। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটু মেজাজি হলেন, একটু রাগান্বিত হলেন। এত কষ্ট করে ছুরি ধারালাম, এরপরেও কেন গলা কাটা যাচ্ছে না? একটু মেজাজি হয়ে ছুরিটাকে ধরে নিক্ষেপ করলেন। তাফসীরের কিতাবে আসছে ওই ছুরিটা গিয়ে পড়ে একটি পাথরের উপর। ছুরিটা এত পরিমাণে ধার ছিল, একটি পাথর 7টি টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই ছুরি ইসমাইলের গলা কাটছে না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো আমার জিবরিল, যাও যাও জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পর একটি জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো। ওই দুম্বাটি ইসমাইলের স্থানে বসিয়ে দাও। এবার ইসমাইলের স্থানে বসিয়ে দেওয়া হলো। ইসমাইলের স্থানে বসিয়ে দেওয়ার পর জিবরিল আলাইহিস সালাম লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালালেন। ছুরি চালানো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে এবার সত্যি সত্যি গলা কাটা গেল। তখন নিচের দিকে তাকিয়ে দেখলেন সেটি শিশুপুত্র ইসমাইল নয়, সেটি হচ্ছে জান্নাতি একটি দুম্বা। সুবহানাল্লাহ বলেন। ইসমাইলের জায়গায় আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। এখানে তাফসীরের কিতাবে আসছে এই যে আমরা তাকবীরে তাশরিক পাঠ করি, এটা কোথায় থেকে আসলো? ইব্রাহিম যখন নিজের পুত্রকে জবেহ করার জন্য শায়িত করলেন, এই অবস্থা দেখে জিবরিল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নিজের পুত্রের পরিবর্তে একটি দুম্বা জবেহ হলো, এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপাস্য নাই, আল্লাহ সবচেয়ে মহান। দুব্বাটি জবে হয়ে যাওয়ার পর বাপ বেটা তাদের এই দৃশ্য দেখে প্রথমে তো জিবরিল অবাক হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন ইব্রাহিম আলাইহিস সালাম। শেষে ইসমাঈল আলাইহিস সালাম নিজের স্থানে দুম্বা জবে হওয়া দেখে শুকরিয়াতান বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মূলত এই তাকবীরে তাশরিক একজন ফেরেশতা এবং দুইজন নবীর মুখের বাণী, পবিত্র বাণী। তো সেখান থেকেই তাকবীরে তাশরিক পাঠ করাটা ওয়াজিব করে দেন আল্লাহ তাআলা। সবাই একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষদের জন্য ওয়াজিব হচ্ছে ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার পাঠ করা, আর মহিলারা নিজ বাড়িতে নামাজ পড়ার পরে তারা সেখানে এই তাকবীরে তাশরিক পাঠ করবে। এটি তাদের জন্য আবশ্যক। প্রত্যেক পুরুষ এবং নারী সবার জন্য আবশ্যক এই তাকবীরে তাশরিক পাঠ করা। মোট 5 দিন এই তাকবীরে তাশরিক পাঠ করতে হয় প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে। এই আমলটা সবাইকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তখন থেকেই তাকবীরে তাশরিকের বিধান আসছে। এরপরে আসেন আলোচনার শুরুতে যে আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ শরীফ থেকে আমি একটি হাদিস পড়েছি। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন,
قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন হুজুর কুরবানিটা কি? তখন আল্লাহর রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আবার জিজ্ঞেস করলেন হুজুর কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? আল্লাহর রাসূল বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, কুরবানির প্রতিটি পশমের পরিবর্তে এক একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আরেকটি বর্ণনা আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমিলা ইবনু আদম মান আমিলা ইয়াউমুন নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, কুরবানির দিন কুরবানি দেওয়ার চেয়ে উত্তম কোন প্রিয় আমল আল্লাহর নিকট আর হতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বল। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন আপনি যেই কুরবানিটা করবেন কুরবানির পশুর শিং, লোম, পশম, খুর এগুলো আপনার আমলনামায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। وَإِنَّ الدَّمُ لَا يَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا, কুরবানির দিন কুরবানির পশু জবেহ করার পূর্বেই আল্লাহর নিকট তা পৌঁছে যায়। আল্লাহর রাসূল বারবার বলছেন তোমরা আনন্দ চিত্তে যাদের সামর্থ্য আছে তোমরা কুরবানি করো। কুরবানি এটা মহা একটি আনন্দের বিষয়, মহা একটি সওয়াবের বিষয় কুরবানি করাটা। যারা কুরবানি দেয় তারা অবশ্যই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ জোরে বলেন। কুরবানির কিছু শিক্ষা আছে, উদ্দেশ্য আছে। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি দেব। কাকে সন্তুষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বান্দাগি সব কিছু হতে হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন কার জন্য? তো কুরবানি তো আমরা মানুষকে দেখানোর জন্য করব। বিষয়টা কি এমন? কুরবানি কাকে দেখানোর জন্য? কার সন্তুষ্টির জন্য? বিশাল আকারে পশু আমরা ক্রয় করলাম। বর্তমান বের হয়েছে একটা পশু, অনলাইনে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পশু, তার আকৃতিতে একটা পশুকে সাজায়া অনলাইনে আনা হলো যে এই পশুটা নাকি ডোনাল্ড ট্রাম্পের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? কুরবানির মতো একটা পবিত্র বিষয়কে কত নোংরা বানিয়ে দিয়েছে আমরা। আরেকটা পশু দেখলাম সেটা নাকি নেতানিয়াহুর মতো, ইসরায়েলের প্রধানমন্ত্রী। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই জাতীয় যেই পশুর নাম মেসি দেওয়া হয়, যেই পশুর নাম ইহুদি খ্রিস্টানদের নাম দেওয়া হয়, বিভিন্ন নাম দেওয়া হয়, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না, হারাম হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কোন পশুর নাম মানুষের নাম দেওয়া হতে পারে না, এটি লোক দেখানো হয়ে যায়। ভাইয়েরা আমার, সুতরাং কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। পশুর মধ্যে রয়েছে আনুগত্য। পশু মালিকের আত্মসমর্পণ করে, মালিকের কাছে সমর্পণ করে নিজেকে সঁপে দেয়, মালিকের হুকুম মানে পশু। এই যে পশু মালিকের হুকুম মানে, মালিকের সামনে নিজেকে বিলিয়ে দেয়, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, উৎসর্গ করা এবং পশুত্বকে বর্জন করা। কুরবানি নফসানিয়ত, পশুত্বকে বর্জন করা, এটা হচ্ছে কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার আলোচ্য আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ পাক গোশত দেখেন না, আল্লাহ পাক কোন পশুটা কত বড় তা দেখেন না। আল্লাহ পাক শুধু দেখেন কে কোন নিয়তে কোরবানি করছেন, কি মানুষকে দেখানোর জন্য, নাকি গোশত বেশি খাওয়ার জন্য, নাকি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছে। আল্লাহ পাক তা দেখেন, পশু কত বড় তা দেখেন না, গোশত দেখেন না। ভাইরা আমার, তাকওয়া দেখেন, তাকওয়ার অর্থ হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। মানুষ পশুত্বের কারণে গুনাহ করে, তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানা। তাকওয়ার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সকল ইবাদত বান্দাগি করা, লোক দেখানো বা সুনাম খ্যাতি অর্জন করার জন্য, সুনাম খ্যাতি অর্জন বর্জন করা, মানুষের কাছ থেকে সুনাম পাবো, খ্যাতি অর্জন করব, এর নাম তাকওয়া নয়। তাকওয়া তো আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সব ধরনের ইবাদতের নাম, নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। বাহ্যিক আকৃতি দেখেন না, বিশাল পশু আমি কুরবানির জন্য ক্রয় করলাম 5.5 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, তা আল্লাহ পাক দেখবেন না, নিয়ত দেখবেন। আল্লাহ পাক কি দেখবেন? নিয়ত দেখবেন। এই জন্য আগে নিয়ত পরিশুদ্ধ করতে হবে আমাদেরকে। নিয়তের ক্ষেত্রে আমাদের গাফলতি আছে। আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে বিশাল পশু ক্রয় করি, যেই পশুর মধ্যে গোশত বেশি হয়, মানুষকে দেখানোর জন্য যে অমুকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে বা 2 লক্ষ টাকা দিয়ে, আমি 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনব। একটা প্রতিযোগিতা হয়ে যায়, একটা লোক দেখানো হয়ে যায়, এর দ্বারা কুরবানি কখনো আদায় হবে না। প্রিয় ভাইয়েরা, কুরবানির দিন সমপরিমাণ যদি কেউ টাকা আদায় করে, কুরবানি আদায় হবে না। যে আমি পশু কিনলাম না, কুরবানি দেব না, কুরবানির দিন টাকা আদায় করব, এরকম যদি কেউ করে, কুরবানি হবে না। পশু দিয়েই কুরবানি করতে হবে। উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বয়সের ক্ষেত্রে উট, গরু, মহিষ, এগুলো হচ্ছে 2 বছর। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হচ্ছে 6 মাস। ছাগল 1 বছর, ভেড়া এবং দুম্বা হচ্ছে 6 মাস। এর কম হলে কুরবানি হবে না। আর কুরবানি করার জন্য সবাই নিয়ত করেন, এখনো সময় আছে, সর্বোচ্চ চেষ্টা করেন। কারণ ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির পশুর শিং, লোম, খুর, পশম সবগুলো কিয়ামতের দিন আপনার ওজনের মধ্যে, আপনার মিজানের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য সবাই চেষ্টা করেন, করতে না পারলেও আল্লাহ তাআলা নিয়তের সওয়াব দিবেন। আর যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, ইবনে মাজার একটি বর্ণনা আসছে, মাল্লাহু সাআতান ওয়া লাম ইউদহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তারা যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। এরপর আরেকটি বিষয়, কুরবানির পশু মোটা তাজা সুন্দর হওয়া মুস্তাহাব। মোটা তাজা সুন্দর হওয়া মুস্তাহাব। অন্ধ, কানা, খোড়া, দুর্বল, যেই পশুটা জবেহের স্থানে হেঁটে হেঁটে যেতে না পারে, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। যেই পশুর দাঁত নেই বা অর্ধেক দাঁত পড়ে গেছে, অনেকেই মনে করেন, অনেকেই করতে দেখা যায় যে এই পশুটার অর্ধেক দাঁত নাই, পশুটার রেটে দামের ক্ষেত্রে কম আছে, এই জন্য আমি কি করলাম, ওই পশুটা একা নিয়ে একা কুরবানি দেওয়ার জন্য, যে আমি একটাই নিজেই কুরবানি দিলাম, এই নামটা পাওয়ার জন্য কম দামের পশু ক্রয় করে, অথচ সেই পশুর মধ্যে দোষ আছে, যেই দোষগুলোর কারণে কুরবানি হবে না, সেই মশলা কিন্তু সে জানে না। ওই কম দামে পেলাম, এই জন্য নিয়ে ফেললাম। পশুর দাঁত নাই, অর্ধেক বেশি দাঁত পড়ে গেছে, বা হিজরা, লেজ 3 ভাগের 2 ভাগ নাই, কান 3 ভাগের 2 ভাগ কেটে গেছে,
বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি 3 ভাগের 2 ভাগ বেশিরভাগ না থাকে, সেই পশু দ্বারা কোরবানি হবে না। বিভিন্ন মাসআলা, বিভিন্ন জিজ্ঞাসা এসে থাকে প্রায় সময়। কয়েকটি মাসআলা বলেই শেষ করব। কুরবানির সাথে আকিকা দেওয়ার বিষয়ে অনেকে প্রশ্ন করেন। এখানে সংক্ষেপে বলতে চাই, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, তবে না দেওয়াই উত্তম। দেওয়া যায়, দিলে কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফার মতো কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, তবে অন্যান্য ইমামরা, মুহাদ্দিসরা বলেছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন না দেওয়াই উত্তম। কারণ দুইটা আলাদা ইবাদত। আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। কুরবানি ওয়াজিব, আকিকা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। তো সুন্নত বা মুস্তাহাব আর কুরবানি ওয়াজিব দুইটা বিষয় একত্রিত হতে পারে না, সুন্দর দেখায় না। এই জন্য দেওয়া যায়, না দেওয়াই ভালো। আকিকার একটা নিয়ম আছে, সন্তান জন্ম লাভের 7 দিনে আকিকা দেওয়া উত্তম, সুন্নত। ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল, 7ম দিনে সুন্নত উত্তম। তো আমরা অনেকেই 7ম দিনে না দিয়ে যে কোনো সময় দেওয়া যায়, তবে উত্তম হচ্ছে 7ম দিনে। আর আকিকার সাথে, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, না দেওয়াই হচ্ছে উত্তম, দিলে কোনো সমস্যা নাই। এরপর আরেকটি মাসআলা হচ্ছে, শরীকদের মধ্যে কারো উপার্জন যদি হারাম হয়, 6 জনের উপার্জন হালাল, 1 জনের উপার্জন হারাম, কোরবানি হালাল হবে না হারাম হবে? সবারটা হারাম হয়ে যাবে, কারো কোরবানি আর হবে না। 1 জনের নিয়ত গলত হলে, এক পশু, কেউ একটি পশু ক্রয় করলো নিজে একা কোরবানি দেওয়ার জন্য। কোরবানির দিন আসার আগে তার মন চাইলো যে আমি আমার পশুতে আরেকজন ব্যক্তিকে অ্যাড করব, শরীক করব। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পশু কিংবা মহিষে আপনি আরেকজনকে, 1 জন হোক 2 জন হোক, আপনি শরীক করতে পারেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন এসে থাকে প্রায় সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে। এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর 2টা পশু কুরবানি দিয়ে, একটা রাসূলের পক্ষ থেকে আর একটা তার পরিবারের পক্ষ থেকে। সুতরাং এখান থেকে মুহাদ্দিসিনরা বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি আপনি দিতে পারবেন, এটা অত্যন্ত সওয়াবের কাজ। আবার অনেকেই লোন করে, ঋণ করে কুরবানি দিতে চায়, এই ব্যাপারে প্রশ্ন করেন। অবশ্যই আপনি লোন করে, ঋণ নিয়ে কুরবানি করতে পারবেন, যদি লোন যেগুলো নিয়েছেন সেগুলো পরবর্তীতে সঠিক সময়ে দিয়ে দেওয়ার মতো সেই সামর্থ্য আপনার থাকে, সেই সৎ নিয়ত আপনার যদি থাকে, তাহলে লোন নিয়ে, ঋণ করে আপনি কুরবানি দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মান্নতের কুরবানি। অনেকেই মান্নত করে থাকেন যে আমি আমার অমুক কাজটা সফল হলে আমি এবছর 1 ভাগ কুরবানি দেব, এরকম অনেকেই মানত করে। তো এখানে ধনীর ক্ষেত্রে, যারা সামর্থ্যবান তাদের ক্ষেত্রে মান্নতের 1 ভাগ, নিজের উপর যাবার নিজে ধনী, এজন্য তার পক্ষ থেকে আর 1 ভাগ, মান্নতের ভাগটা আলাদা হবে, এবং মান্নতের ভাগটা সে খেতে পারবে না, গরিবদের মধ্যে সদকা করে দিতে হবে। যেহেতু এটা মানতের কুরবানি, এটা অবশ্যই তাকে করতে হবে, ওয়াজিব। মানত আদায় করা ওয়াজিব হয়ে যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে, এক পশুতে 7 জন শরীক হতে পারে, আমরা সবাই জানি। 7 জনের মধ্যে কারো উপার্জন হালাল হলে কারো কুরবানি হবে না, আর গোশত বন্টনের ক্ষেত্রে সমানভাবে বন্টন হতে হবে। একটু এদিক সেদিক হলে কারো কুরবানি সহি হবে না, খুব সতর্কতার সাথে গোশত বন্টন করতে হবে। আরেকটি মাসআলা, যৌথ ফ্যামিলি, এটা অনেকেই মাসআলা না জানার কারণে ভুল করে থাকি। যেমন আপনার বাড়িতে 5 ভাই আপনারা আছেন, আপনার বাবাও আছে, আপনার বাবাও মাশাআল্লাহ টাকা পয়সা উপার্জন করে এখনো। আপনারা 5 ভাই, কেউ কুয়েতে থাকেন, কেউ আমেরিকা প্রবাসী, কারো দোকান আছে, সবার নেশাব পরিমাণ সম্পদ আছে, একই ডেক্সি থেকে ভাত খাই সবাই, যৌথ পরিবার। তো সেক্ষেত্রে অনেকেই দেখি 1 ভাগ করে, যে বাবা যেহেতু আছে, বাবাই যেহেতু করে কুরবানি, আমাদের আর করা লাগবে না, এরকম অনেক পরিবারে দেখা যায়। কিন্তু মাসআলা হচ্ছে পৃথক পৃথক। যৌথ পরিবারে 5 জন হোক, 10 জন হোক, 2 জন হোক, সম্পদের নেশাব পরিমাণ হলে প্রত্যেকের উপর আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব।
এক পরিবারে 5 জন থাকলে 5 জন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় 5 জনের উপর কুরবানি ওয়াজিব। শুধু বাবা আদায় করলে আপনাদের কুরবানি আদায় হবে না। নিজের কুরবানি না দিয়ে মা বাবার পক্ষ থেকে অনেকে কুরবানি দিয়ে থাকেন। এক্ষেত্রে আমি বলতে চাই, অনেকে বলে থাকেন আমার মা বাবার নামে দেন হুজুর। কারো নামে তো কুরবানি হয় না, কুরবানি হয় কার নামে? আল্লাহর নামে। পক্ষ থেকে হবে যে আমার মা বাবার পক্ষ থেকে। তো আপনার সামর্থ্য আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি যদি মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করেন, মা বাবার পক্ষ থেকে আদায় হবে, আপনার উপর ওয়াজিব কুরবানিটা থেকে যাবে। এই জন্য মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার পক্ষ থেকে যদি আপনি কুরবানি দিতে চান একটি ভাগ, তাদের পক্ষ থেকে একটি ভাগ। কিতাবের মধ্যে আসছে লা তুআদ্দুন্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। কারো হক আপনার উপর যদি থেকে যায়, সেই হকের কারণে কিয়ামতের দিন আপনি মাপ পাবেন না। সুতরাং পশুর বাজারে পশুর মালিকের কাছ থেকে যদি আপনার কুরবানির পশু পছন্দ হয়, তাহলে বাজার যারা ডাক দেন, ইজারাদার যারা হাসিল তুলে, তাদেরকে ওই হাসিলের টাকাগুলো পৌঁছে দিতে হবে। এগুলো তাদের হক। এগুলো পৌঁছে না দিয়ে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি সহি হবে না, শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।